হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। আমাদের বাসায় হচ্ছে 31st নাইট উপলক্ষে একটা ছোট করে পিকনিক করা হবে, তো সেই জন্যই হচ্ছে আমরা এভাবে টাকা তুলতেছি। আসলে আমরা ঘরোয়াভাবে পিকনিকটা করবো, সেই জন্য নিজেরা এইভাবে টাকা তুলতেছি। নিচে আসো। চলো চলো চানু দিবেন না, আমি ভাঙছি দিয়ে 1800 1 2 3 চল। আমরা এখন যাচ্ছি ছোট কাকাদের বাড়িতে টাকা নিতে। ওটাও হচ্ছে আমাদের আরেকটা বাড়ি, ওই জায়গাতে হচ্ছে আমাদের ছোট কাকারা থাকে, সেই জন্য হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমরা চলে আসছি। এই যে টাকা, টাকার বাতাস। 360 মাথাপতি, মাথা থাকলে 360। আমরা স্টুডেন্ট শুরু হয়ে গেছে। এ জায়গায় বক্স বাজানো হচ্ছে আর এ জায়গায় রান্না বান্না হবে। আমাদের পিকনিকের রান্না স্টার্ট হয়ে গেছে। প্রথমে রান্না করা হবে ডিমের কোরমা, আর এদিকে হচ্ছে ডিমের কোরমা একদম রেডি। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল এবং খেতেও অনেক টেস্টি হয়েছিল। তো ডিমের কোরমা রান্না করার পর হচ্ছে আমার মা একটি বড় হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছে। তেল দিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছে সামান্য একটু ঘি। তো ঘি দেওয়ার পর হচ্ছে এর মধ্যে দিয়ে দিল গরম মশলা আর হচ্ছে লবঙ্গ দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছে চালটাকেও ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে নেবে সবগুলো একসাথে। তো নাড়াচাড়া করে নিচ্ছে সবগুলো একসাথে। এরপর হচ্ছে দিয়ে নিচ্ছে পরিমাণ মতো লবণ এবং চিনি। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছে আদা দিয়েও খুব ভালোভাবে সবগুলো একসাথে নাড়াচাড়া করা হচ্ছে। তো নাড়াচাড়া করানোর পর এরপর দিয়ে দিচ্ছে হচ্ছে তেজপাতা। দেওয়ার পর হচ্ছে চালগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছে। এরপর হচ্ছে এর মধ্যে দিয়ে নিচ্ছে গরম জল পরিমাণ মতো। তো গরম জল দেওয়ার চালগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। তো নাড়াচাড়া দেওয়ার পর এর মধ্যে দেওয়া হলো গুঁড়ো দুধ দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া নিচ্ছে। এখন দিয়ে নিচ্ছে হচ্ছে কিশমিশ আর হচ্ছে আলু বোখরা দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনাটা ঢেকে রেখেছিল। এরপর ঢাকনা উঠিয়ে দিয়ে দিচ্ছে হচ্ছে ঘি দিয়েও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। পোলাওর ওপর দেওয়া হচ্ছে বেরেস্তা। আর এদিকে হচ্ছে রুদ্র আর পুষ্পিতা খুব সুন্দরভাবে নাচতেছে দুইজন। তো নাচানাচি করার পরে আমি একটু এদিকে আসলাম। এদিকে এসে দেখি মা গরম গরম বেগুনি ভাজতেছে। দেখো কত সুন্দর হয়েছে ফুলকো বেগুনি গুলো, দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর ওইদিকে অর্পণ হচ্ছে আগুন পোহাচ্ছে। আর আজকে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে, সেজন্যই হচ্ছে আমরা চুলোর পাড়ে এভাবে দাঁড়িয়ে আছি সবাই। তো এই যে বেগুনি ভাজা শেষ। এরপর হচ্ছে আমার মা ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে নিচ্ছে চুলায় ভেজে নেওয়ার জন্য। যেহেতু রোস্ট রান্না করবে সেজন্য খুব হালকা করে ভেজে নিচ্ছে। আর এইদিকে হচ্ছে রোস্ট রান্না করা হবে। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এরপর দিয়ে দেওয়া হলো সামান্য একটু জল। যেহেতু অনেক লোকজন খাওয়া দাওয়া করবে সেই জন্য গ্রেভিটা একটু পাতলাই রাখবে। এইদিকে হচ্ছে আমাদের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম, ছোটদের জন্য আমার ভালোবাসা।
কিন্তু দুর্ভাগ্যবশত আমার ফোনের ভিডিও রেকর্ডার অফ ছিল, তো সেজন্যই হচ্ছে ভিডিওতে কোনো রকমের সাউন্ড হয় না। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং প্লিজ আমাকে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। আর ওইদিকে হচ্ছে প্রচন্ড বাতাস ছিল, সেজন্য মোমগুলো ধরতে কষ্ট করে মোমগুলো ধরিয়েছি। অর্পণ নিচ্ছি আমি, বনু, দিদি, রুদ্র আর হচ্ছে অর্পণ। এরপর একটু কেক খেয়ে নিলাম। সত্যি কেকটা অনেক টেস্টি ছিল। এখন হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করব। চিকেন মেনুতে ছিল পোলাও, চিকেন ফ্রাই, বুটের ডাল, এরপর হচ্ছে রোস্ট এবং মিষ্টি। চিকেন ফ্রাইটা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছিল এবং অনেক টেস্টিও হয়েছিল। হচ্ছে কাকাকে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম রান্না বান্না কেমন হয়েছে। কাকা বলতেছিল খুবই টেস্টি হয়েছে খেতে। আর ওইদিকে হচ্ছে বনু খেয়ে নিচ্ছে, কারণ আমাদের খেতে খেতে প্রায় রাত 1টা বেজে গিয়েছিল। সেই জন্য আর বেশি রাত করতে চাচ্ছিলাম না, সেই জন্য সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। আর দাদারা ওদিকে দাঁড়িয়েছিল, এরপর হচ্ছে দাদারাও খেয়ে নেবে। আমরা ওইদিন অনেক মজা করেছিলাম, আর এই যে আমরা অনেক ফটোও তুলেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।